থেকে ট্রেড পড়ে গেছে, কই বাত নেই, সমস্যা নেই। এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট হবে, কারণ ক্যান্ডেল ক্লোজিং এর যে পাওয়ারটা রইছে এতটুকু এরিয়া পর্যন্ত সে রইছে, সমস্যা নেই। আমি আঁকাই দিই ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল আমার ইন্ট্রির উপরেই ক্লোজিং দিবে, টেনশনের কোনো কারণ নেই। যেমনি মার্ক করতেছে ইনশাল্লাহ অমনি হবে। এখান থেকে সেফটি নিতে পারলে ভালো হতো, 50% টাকা, ওকে। যাই হোক, নিতে পারি নাই। আর এই ক্যান্ডেলটি স্টার্টিং এ ট্রেড প্লেস করছি বাইং এর জন্য, বাট ক্লোজিং পয়েন্ট আর উপরে, ক্যান্ডেলটার যে ক্লোজিং পয়েন্টটা সেটা উপরে আরো দেখতে পারতেছেন, যেটা বলতেছি এক্স্যাক্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 8ই ফেব্রুয়ারিতে একটা ট্রেড প্লেস করেছি। আমি আসলে গত 2 দিন বিজি থাকার কারণে টোটালি, মানে একদিন আমি টোটালি ফুলি বিজি ছিলাম, তো যার কারণে আমি আসলে ট্রেড প্লেস করতে পারি নাই এবং মার্কেটের সাথে মানে টোটালি কানেক্ট থাকতে পারি নাই। তো প্রথম আমি একটা ট্রেড প্লেস করলাম লাইভে। তো এই ট্রেডটা হইতাছে আমাদের ইউএসডি ডিজেডি মার্কেট আমরা করেছি। কেন করেছি? কারণ 3 ক্যান্ডেলে মার্কেট এখানে এক্সস্ট হয়েছে। এখন 3 ক্যান্ডেলে কিভাবে এক্সস্ট হয়েছে? কারণ লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে সেলিং তার সমস্ত পাওয়ার এখানে ইনভেস্টমেন্ট করে ফেলছে, ওকে। কি করছে সেলিং এখানে? একটু ছোট করে যদি আমরা দেখি, ঠিক আছে, সেলিং তার সমস্ত পাওয়ার, ওকে, সেলিং তার সমস্ত পাওয়ার এখানে আমাদের ইনভেস্টমেন্ট করে ফেলছে। তো যার কারণে আমাদের এখানে একটা বাইং আসছে। আর দেখেন টোটালি লাইভে আমরা আসলে ট্রেড প্লেস করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেডটা আমরা প্রফিটেবল হয়েছি এবং আমরা নেক্সট ট্রেডটাও চাইলে করতে পারি বাইং এর জন্য। ওকে ফাইন, এটা আমরা একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করলাম সেফটি নিয়ে। ওকে, মার্কেট তো দেখি একদম সুন্দর মতো খালি নিচেই পড়তেছে। এটা কোনো কথা? আমি বাইং এর জন্য প্রেডিক্ট করলাম আমি। ওকে ফাইন, আমরা আসলে আর নেক্সট ট্রেড প্লেস করব না। তো আমাদের এই ট্রেডটা মেবি ভুলভাল প্রেডিক্ট হয়ে গেছে। কেন আমি আসলে ব্যাংকের জন্য ট্রেড প্লেস করছিলাম? কারণ আমি এই জন্য ব্যাংকের জন্য ট্রেড প্লেস করছিলাম, ভাবছিলাম যে পিছনে যেহেতু লাস্ট ক্যান্ডেলের মাধ্যমে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো সেলিং এখানে উইক, তো 50% লেভেলটাকে রেসপেক্ট করার কথা, ওকে। তো আশেপাশে আমি একটু বাইং এর সিনারিও দেখলাম যে টোটালি একটা মেজরই বলতে গেলে আপ ট্রেন্ড, কারণ এখনো পর্যন্ততে যেখান থেকে ট্রেন্ড স্টার্ট হয়েছে এ পর্যন্ত তো আসেও নাই। তো ভাবলাম যে হয়তো এখান থেকে বাইং কন্টিনিউ করবে। তো কই বাত নেই, যেহেতু বাইং কন্টিনিউ করে নাই এবং হইতাছে এখান থেকে আমরা একটা রিভার্সাল করতে পারি। এগেইন রিভার্সাল, কেন রিভার্সাল এখানে আমরা করলাম? কারণ এখানে আমাদের কার প্রেশার দেখতে পাচ্ছি, এখানে আমাদের টোটালি বাইং আমাদের অ্যাক্টিভ শো করছে। তো যেহেতু বাইং অ্যাক্টিভ শো করছে, তো বাইংরে আমরা অ্যাক্টিভ করাবো। এখন দেখি একটা উইক ট্রেড করবো, দাঁড়ান। ক্যান্ডেল তো প্রেডিকশন করতেছি, ক্যান্ডেল তো বুঝতে পারলাম না কিছু, এরকম ক্যান করতেছে। ক্যান্ডেল ট্রেড করার সাথে সাথে তো গ্রিন হয়ে যাওয়ার কথা ছিল। যাক, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। গ্রিন হইলে ভালো লাগে, কিন্তু আবার রেড কেন? এই কিরে, এরকম করতেছে কেন ক্যান্ডেল? মেবি মোমেন্টামের জন্য এরকম করতেছে, বুঝতে পারছেন? আর একটু পরে লাভ দিয়া, ওকে ফাইন, ক্লোজিং, ইয়াস, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল বাইং, ওকে। নেক্সট ক্যান্ডেল দুইটা ট্রেড বাইং, ওকে ফাইন। নেক্সট ক্যান্ডেল দুইটা ট্রেড বাইং, ওকে। কারণ এখান থেকে লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে, ওকে। মার্কেট যেহেতু লিকুইডিটি নিয়ে নিছে এবং আমাদের এখানে সেলিং টোটালে এক্সস্ট শো করছে, ঠিক আছে। তো যার কারণে আমরা ডেফিনেটলি ব্যাংকের সাথে যাইতেই পারি, কই বাত নেই। আর প্রিভিয়াস যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল হইতাছে আহ, এই যে এইখানে, ঠিক আছে। তো আমি একটু উপরে নিয়েছিলাম, তো যাক, এরপর আমাদের প্রফিট দিছে আলহামদুলিল্লাহ। দেখেন ক্যান্ডেলে যখন ট্রেড প্লেস করি, ক্যান্ডেল হওয়ার কথা এরকম, আর এরকম ট্রেড হলে আসলে খুবই খুবই ভালো লাগে। তো দেখেন লাইভে আমরা আসলে 5টা ক্যান্ডেলে ট্রেড, 4টা ক্যান্ডেলে মেবি ট্রেড প্লেস করেছি। এখন আমাদের 5টা থেকে আমাদের 4টাই প্রফিট আলহামদুলিল্লাহ। আমাদের একটা ট্রেড আমাদের লস চলে গেছে, তো সমস্যা নেই, একটা দুইটা ট্রেড আমাদের লস যাবে, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিকের কোনো কিছুই নাই। ওয়েট অ্যান্ড সি। নেক্সট ক্যান্ডেলটা কি আসলে আমরা বাইং এর সাথে কন্টিনিউ করতে পারি? বাইং এর সাথে কন্টিনিউ, আমরা আসলে আরেকটা ক্যান্ডেল পরে ট্রেড প্লেস করব। হোয়াই একটা ক্যান্ডেল পরে ট্রেড প্লেস করব? কারণ প্রতি ক্যান্ডেল ট্রেড প্লেস করাটা একটু একটু টাফ, একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। কারণ আমার কাছে যতই অ্যাকুরেসি থাকুক না কেন, বাইনারির মতো একটা প্ল্যাটফর্মে আপনার
এভরি ক্যান্ডেল ট্রেড করাটা মাথার মধ্যে অনেক অনেক বিরক্তি লেগে যায়। ওয়েট অ্যান্ড সি, দেখি বাইং কি করতে চাচ্ছে। দেখছেন ওভারঅল একটা আপ ট্রেন্ড রয়েছে, ওকে। তো মার্কেট টার্গেটে এই রে পর্যন্ত মার্কেট চলে যাইতে পারে, যদিও বন্ধু আমি দেখতে পারতেছি না টার্গেট। যদি একটু ভালো মতো দেখি, টার্গেট তো আসলে মার্কেটের ডাউনেই। আচ্ছা ওইটা এখানে কি করছে মার্কেট? ওকে, নেক্সট ক্যান্ডেলটাতে একটা 100% শিওর শট ইউজ করব। যদি এই ক্যান্ডেলটা আমাদের সেলিং না হয়, এটা আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি এবং এই ক্যান্ডেলটাকে আমাদের সেলিং হইতে হবে। যদি এই ক্যান্ডেলটা আমাদের সেলিং না হয়, তাহলে আমরা 200% শিওর শট দিয়ে নেক্সট ক্যান্ডেলটাকে আমরা সেলিংয়ে রূপান্তরিত করব, ওকে। 200% শিওর শট মারবো নেক্সট টাইমটাতে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন ম্যাজিক দেখায় আপনাদেরকে। যদি সেলিং হয় ভেরি গুড, আর যদি না হয় তাহলে 200% এটা একটা ট্রেড প্লেস করব, মানে ওভার শিওর হয়ে আর কি। যাক আলহামদুলিল্লাহ এটা সেলিং দিয়ে দিতেছে। কারণ আমাদের যে প্রিভিয়াসলি যে ক্যান্ডেলটা রয়েছে না, তো এই ক্যান্ডেলটা হইতেছে টোটালি আমাদের একটা মানে ই ক্যান্ডেল, ইরোর ক্যান্ডেল, ওকে। তো মার্কেটে ইরোর ক্যান্ডেল দিয়ে ট্র্যাপ করছে কাদেরকে জানেন? ট্র্যাপ করছে হইতেছে আমাদের বায়ারদেরকে। কারণ এখানে বায়ার নিচ থেকে শো করতেছে একটা এক্সট্রিম পাওয়ার নিয়ে বাইং এখানে আপে চলে গেছে, ওকে। তো এটা টোটালি মানে মার্কেট বুঝাইতেছে। তো আসলে সত্যি কথা কি মার্কেট যাবে না, দেখেন বাইং এখানে প্রেসার ক্রিয়েট করছে এবং ছোট একটা হোল্ডিং ভলিউম সম্পূর্ণ সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট এই ক্যান্ডেল মাধ্যমে সেলিংকে ট্র্যাপ করা হয়েছে, আই মিন সরি বাইংকে ট্র্যাপ করা হয়েছে। তো যাই হোক ক্যান্ডেল এখানে ফাটতেছে, কারণ এই এই গ্যাপের মাধ্যমে কার লাস্ট ইফোর্ট হয়েছে জানেন? সেলিং এর লাস্ট ইফোর্ট হয়েছে। তো আমি এই ট্রেডটা এক্সপ্লেন করতে গিয়ে আসলে এই ট্রেডটা মিস করে ফেলছি। তো যাই হোক, তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো মানে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপনার চাইলে জয়েন হতে পারেন এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব। হুম, কি মনে হয় নেক্সট ক্যান্ডেলে একটা দুইটা ট্রেড আপের জন্য করা যায়? ওকে, ইজিলি করা যায়। হোয়াই ইজিলি করা যায়? কারণ এই ক্যান্ডেলের যে প্রেশারটা ক্রিয়েট করছে না, এটা টোটালি একটা ফেক প্রেশার, ওকে। ওকে মানে মানে এক্সট্রিম যে প্রেশার করছে না, এক্সট্রিম প্রেশারের মাধ্যমে এখানে আমাদের সেলিং ডেড হবে, সেলিং ডেড হবে, ডেড। আমি লিখে দিতেছি এটাই হবে, দেখেন আপনি। এখানে আমাদের যে এক্সট্রিম প্রেশার ক্রিয়েট করছে না, এখানে সেলিং আমাদের ডেড হয়ে যাবে, ওকে। তো এইখানে ডেড হবে। তো নেক্সট ক্যান্ডেলটা আসলে আমাদের বাইং আসার কথা, ছোট হলেও বাইং আসার কথা। তো দেখি মার্কেট কি করে। আমি এটা বাইং এর জন্য প্রেডিক্ট করছি টোটালি, হ্যাঁ। বাইং হওয়া লাগবে, বাইং। এইরকম পুশ ক্যান দিতেছে ক্যান্ডেল, বাইং গ্রিন, গ্রিন। ওকে ফাইন, আমাদের সেফটি নিয়ে, বাট মার্কেট ইরোর ক্যান্ডেল এগেন ক্রিয়েট করছে, মিডলিং থেকে ট্রেড পড়ে গেছে। কই বাত নেই, সমস্যা নেই, এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট হবে, কারণ ক্যান্ডেল ক্লোজিং এর যে পাওয়ারটা রইছে এতটুকু এরিয়া পর্যন্ত সে রইছে, সমস্যা নেই। আমি আঁকাই দিই ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল আমার ইন্ট্রির উপরেই ক্লোজিং দিবে, টেনশনের কোনো কারণ নেই। যেমনি মার্ক করতেছে ইনশাল্লাহ অমনি হবে। এখান থেকে সেফটি নিতে পারলে ভালো হতো 50% টাকা, ওকে। যাই হোক নিতে পারি নাই। আর এই ক্যান্ডেলটি স্টার্টিং এ ট্রেড প্লেস করছি বাইং এর জন্য, বাট ক্লোজিং পয়েন্ট আর উপরে, ক্যান্ডেলটার যে ক্লোজিং পয়েন্টটা সেটা উপরে আরো দেখতে পারতেছেন, যেটা বলতাছি এক্স্যাক্ট ওইটাই হইতাছে। আমি আপনাদেরকে ক্যান্ডেল আঁকায় দেখাইছি যে ক্যান্ডেল এবং কোনো কিছু হাইড করা না, জাস্ট আমার ডাউন সাইডটা তাকান, দেখেন। দেখেন প্রিভিয়াস গুলোতে যে ট্রেডগুলো প্লেস করছিলাম সব সব এখানে প্রফিটেবল, ওকে। দেখেন রানিং যে আজকে ট্রেড প্লেস করেছি, 10টা ট্রেড প্লেস করেছি মাত্র, একটা দুইটা তিনটা ট্রেড আমাদের টোটাল লস গেছে, আর সবগুলো আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট। তো এটাতে আমি একটু ওভারশিওর ছিলাম, আমি একটু নিচ থেকে মারলে আমাদের এটা প্রফিট হইতো। যাক আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া। নেক্সট ক্যান্ডেলটা কি করতে পারি জানেন? নেক্সট ক্যান্ডেলটাকে একটা ঝালোয়া দেখায় আপনাদেরকে। নেক্সট ক্যান্ডেলটাকে এইখান থেকে বাইং এর জন্য তুলে দেবো, ওকে। নেক্সট ক্যান্ডেলটা বাইং হবে, হোয়াই বাইং হবে? কারণ প্রিভিয়াসলি যে প্রেশারটা আসছে না, এটা ফেক, ফেক। তো যেহেতু ফেক, তো নেক্সট ক্যান্ডেলটা মানে বাইং 100
100% ইনশাআল্লাহ বাইং হয়ে যাবে, জাস্ট ওয়েট এন্ড সি। হুম, ওকে দেখা ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? ও লজিকে চলবে, ওকে? আপনারা যারা আসলে স্টার্টিং এ ট্রেড প্লেস করে উল্টাপাল্টা মেরে বসে থাকেন তারা একমাত্র ভয় পাবেন। আদারওয়াইজ আমি যেহেতু বলছি ওর বাইং হইতে হবে, কোনো চান্স নাই। ওর এখানে বাইং ক্রিয়েট করতেই হবে, ওকে? ও রেড হয়ে কোনো লাভ আছে? কারণ প্রেসার দিছে ফেক, তো এখান থেকে বাইংরা তো অ্যাক্টিভ হওয়ার মানে সেলিং অ্যাক্টিভ হওয়ার চান্সই নাই। দেখছেন প্রফিট?